বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার 2 জন সন্ত্রাসী যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গতকাল শনিবার ছাত্রদল কর্মী পারভেজ খুনের ঘটনায় ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির দায় চাপানোচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর। এই যে দায় চাপানোর রাজনীতি, কোনো কিছু ঘটলে পারে, কোনো কিছু হইলে পারে জামাত শিবিরের নাম দেয়া, তারপরে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু একটা নতুন প্ল্যাটফর্ম, তাদেরকে দায় দেয়া, এই যে কালচার, এই কালচার কিন্তু ছাত্রলীগের মধ্যে ছিল, আওয়ামী লীগের মধ্যে ছিল। কোনো কিছু ঘটলে পারে জামাত শিবির বিএনপি তাদের উপরে চাপিয়ে দিত, ছাত্রদলের উপর চাপিয়ে দিত। এখন আওয়ামী লীগ সরকার পতন ঘটেছে, ফ্যাসিবাদের পতন ঘটেছে। এখন এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে যেসব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, এখন ছাত্রদল সুযোগ পাইলে পারেই সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের নামে মিথ্যা মামলা, তারপর মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা। তাদের নামে আমরা রিসেন্টলি দেখলাম যে এনসিপির নামে স্লোগান দিচ্ছে। এনসিপি নাকি এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। চিন্তা করে দেখেন, যাদের নেতৃত্বে, যেসব সমন্বয়কদের নেতৃত্বে এদেশে দীর্ঘ 15-16টি বছরের একটি ফ্যাসিবাদী সরকার পতন ঘটেছে, তাদেরকে এখন বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা চালাচ্ছে। এটা আসলে এ জাতির জন্য দুঃখজনক। এটা ছাত্রদলের শিক্ষা নেওয়া দরকার, ছাত্রলীগ থেকে, আওয়ামী লীগ থেকে, যে তারা যদি তাদের মতন রূপ ধারণ করে, তাদের কালচারগুলো প্র্যাকটিস করার চেষ্টা করে, তাহলে কিন্তু তাদের পরিণতিও কিন্তু ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের মতন হবে। প্রিয় দর্শক, একটু বিস্তারিত আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। যারা ভিডিওটি ওপেন করেছেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। ছাত্রদল কর্তৃক মিথ্যাচারের জবাব, নিউজ করেছেন MBA টাইমস। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী থানার যুগ্ম আহ্বায়ক সোবহান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজিকে দায়ী করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ অন্যরা। একজন মৃত ব্যক্তির লাশের উপর দাঁড়িয়ে ছাত্রদলের এমন ঘৃণ্য মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি। সোবহান নিয়াজ তুষার এবং হৃদয় মিয়াজি পারভেজ হত্যার সাথে কোনোভাবেই জড়িত নন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সবচেয়ে বড় সংগঠন পুশআপ তাদের ফেসবুকে যে 3 জন হত্যাকারীর নাম উল্লেখ করেছেন, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরোক্ত 3 জন নেতা অন্তর্ভুক্ত নন। দেশের সব প্রথম সারির মিডিয়াতে পারভেজ হত্যার বিষয়ে সংবাদ প্রকাশিত হলেও কোথাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতাকর্মীর বিন্দুমাত্র অভিযোগের কথা বলা হয়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, সেখানেও সোবহান নিয়াজ তুষার এবং হৃদয় মিয়াজির কোনো উপস্থিতি ও হত্যার সাথে কোনো সংশ্লিষ্টতা দেখা যায়নি। ছাত্রদলের সাধারণ সম্পাদক কর্তৃক ইতিপূর্বে দায় দিয়ে দেও সংস্কৃতির প্রচলন দেখেছি। প্রকাশ্যে সংবাদ সম্মেলনে তিনি পারভেজ হত্যার ক্ষেত্রে একই সংস্কৃতি পুনরাবৃত্তি করেছেন। আপনারা জানেন যে এর আগে দায় দিয়ে দাও, শিবিরের উপরে দায় দিয়ে দাও, এরকম একটা সংবাদ সম্মেলনে গোপন একটি কথা, যেটা রাকিব ভাই বলেছিলেন, ছাত্রদলের সভাপতি, সেটা কিন্তু ভাইরাল হয়েছিল। তো সেই সংস্কৃতি, দায় দিয়ে দাও, সেই সংস্কৃতি এখন ছাত্রদলের সেক্রেটারি প্র্যাকটিস করার প্রচেষ্টা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতার পদাঙ্ক অনুসরণ করে ছাত্রদল কর্মীরা যাচাই বাছাই না করে উক্ত হত্যাকাণ্ডের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম জড়াচ্ছেন। এখন পর্যন্ত কেউ একটি প্রমাণও দিতে পারেনি। প্রত্যক্ষদর্শী এবং ঘটনাস্থলে উপস্থিত কোনো ব্যক্তির বরাতেও তুষার এবং হৃদয়ের কথা পাওয়া যায়নি। বিষয়টি আমাদের ছাত্রলীগের চালাই দেন গুজব বাহিনীর কথায় মনে করায় আরও একবার। একজন মৃত ব্যক্তির লাশকে ব্যবহার করে ছাত্রদল যে নোংরামি করেছে, তার নতুন বাংলাদেশ ও নতুন রাজনৈতিক সংস্কৃতিতে কাম্য নয়। কোনো প্রমাণ ছাড়াই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন নেতার নাম জড়িয়ে ফেসবুকে মব ট্রায়াল চালানোতে তাদের নিরাপত্তায় ব্যাঘাত ঘটেছে। একই সঙ্গে পারভেজ হত্যার মূল আসামিরা অনালোচিত থেকে যাচ্ছে। পারভেজ ছাত্রদল কর্মী হলেও ছাত্রদলের সাধারণ সম্পাদক হত্যাকারীদের কোনো আড়াল করতেই চাইছেন। কেন আড়াল করতে চাইছেন সেটাই আমাদের বোধগম্য নয়। হত্যাকারীদের আড়াল করতে চাওয়ার পিছনে তার অন্য কোনো দুর্বসন্ধিমূলক উদ্দেশ্য আছে কিনা, সেটি গোয়েন্দা বাহিনীকে খতিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি। সর্বোপরি ছাত্রদলকে অনুরোধ জানাবো, স্বীয় দলের কর্মীদের লাশ ব্যবহার করে নোংরামি রাজনীতি থেকে বিরত থাকবেন। বিদেশ এই ছিল মেসেজ। আসলে এটা একটা দুঃখজনক বিষয়। ছাত্রদলের একজন কর্মী, সে মারা গিয়েছে, তার প্রকৃত আসামি যারা, তাকে যারা হত্যা করেছে, তাদের বিচারের জন্য আন্দোলন করবে, সংগ্রাম করবে, বক্তব্য দেবে, বিবৃতি দেবে। সেটা না করে তাদের একজন কর্মী মারা গিয়েছে, সেটাকে ব্যবহার করে এনসিপি নেতারা যেহেতু এখন
একটা নতুন রাজনৈতিক দল খুলেছে, আগামীতে নির্বাচন করবে, এবং আপনারা জানেন যে এনসিপিকে বলা হয় সরকারের পৃষ্ঠপোষকতা। তো সেই জায়গায় এনসিপিকে ছাত্রদল বিএনপি তারা একটা নতুন কেবল জন্ম নিয়েছে, 1 মাস হয়েছে, সেই দলকে তারা থ্রেট মনে করে নিজেদের একটা দলের কর্মী মারা গিয়েছে, প্রকৃত আসামিদের বিরুদ্ধে কথা না বলে তারা সেই লাশকে ব্যবহার করে এনসিপির বিরুদ্ধে চাপিয়ে দিচ্ছে। এনসিপির 2জন ব্যক্তির নামে অপবাদ দিচ্ছে যে তারা এই হত্যাকাণ্ড পরিচালনা করেছে। এর চেয়ে ঘৃণিত কাজ আর হতে পারে না। ঠিক আছে, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা এই কালচার, ছাত্রদলের এই কালচারটা আপনারা প্রকাশ করুন, সবার কাছে উন্মোচন করে দেন যে এরা কোন দিকে যাচ্ছে। ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।